হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে আরেকবার তোমাদেরকে স্বাগত জানাই। ঠিক আছে, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে ক্লাস 8-এর লেসন নাম্বার 2 দি ক্লাউডস। ঠিক আছে, এই টপিকটা মেনলি 4টে ভাগে ডিভাইড করেছি আমি। ঠিক আছে, 4টে ভাগে ডিভাইড করেছি, পরপর করে আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা পোয়েটের ব্যাপারে আমরা জানবো, সেকেন্ড হচ্ছে ওর কটা ক্যারেক্টার আছে ওর ব্যাপারে আমরা জানবো, থার্ড হচ্ছে আমরা সামারি নিয়ে আলোচনা করব, শর্ট সামারি নিয়ে ডিসকাস করব, এবং ফোর্থ তার অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব। চারটে মানে পার্ট 1, এটা পার্ট 1-এ আমি 4টে ডিভাইড করব, তারপরে আমি পার্ট 2-এ আসবো। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব পুরো নিখুঁতভাবে সামারিটা নিয়ে ডিসকাস করার। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দ্য ক্লাউডস কথার মানে তো সবাই জানো। ক্লাউডস হচ্ছে মেনলি আমরা জানি মেঘ। এনার যে পোয়েট, মানে এই স্টোরির যে মেন পোয়েট, উনি হচ্ছেন ইন্তিজার হোসেন। তিনি কিন্তু একজন পাকিস্তানের লেখক। ঠিক আছে, পাকিস্তানের লেখক। তিনি 1903-তে জন্মগ্রহণ করেছেন এবং পাকিস্তানেই কিন্তু তিনি মানে ছোটোবেলাটা কাটিয়েছেন, কিন্তু তিনি ভারতের সঙ্গেও যুক্ত ছিলেন পাশাপাশি, এবং ভারত থেকেও তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এবং ওনার কিন্তু কয়েকটা ফেমাস মানে বুকও আছে, তার মধ্যে দুটো ফেমাস হচ্ছে দ্য 7 ডোর অ্যান্ড লিপস বলে দুটো বই। এবার এই বইটা একটা ছোট গল্প, তারই একটা ছোট গল্প এবং খুবই মজাদার গল্প। পড়লেও তোমাদের খুব ভালো লাগবে, আশা করি। তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিও থাকবে। আর এই ধরনের প্রত্যেক ক্লাসের, ক্লাস 8, ক্লাস 6, ক্লাস 7, 5 সব লেসন ভিত্তিক শর্ট সামারি যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এতে তোমার কিন্তু কাজে আসবে। ঠিক আছে, চলো আমরা বেশি কথা না বলে শুরু করি। ক্লাউডস হচ্ছে একটা ছোট গল্প, যেটা একটা সহজ সরল বালক। ঠিক আছে, এবার এখানে কিন্তু মেনলি ক্যারেক্টারের কথা আমি আসি। ক্যারেক্টার কিন্তু এখানে টোটাল কিন্তু 4 জন আছে ক্যারেক্টারের ভেতরে, কিন্তু মেন একটা ক্যারেক্টার দ্য লিটল বয়, সেটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার। এছাড়াও আমরা পরে দেখতে পারবো একটা ফার্মারকে দেখতে পাবো এখানে এসছে, তারপরে দ্য ওল্ড ম্যান এবং দ্য লিটল বয়ের মাদারকেও আমরা দেখতে পাবো পাশাপাশি, কিন্তু মেন কিন্তু একটাই ক্যারেক্টার আছে, দ্য লিটল বয়। একটা সহজ সরল বালকের এখানে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নই উত্তর খোঁজার জন্য কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারোর কাছ থেকে উত্তরটা পাচ্ছে না। সেটাই মেন গল্পের শর্ট সামারি। ঠিক আছে, শেষমেশ কিন্তু প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে, কিন্তু আমরা দেখব পরে। তাহলে শুরু করি। এবার ক্লাউডস হচ্ছে একটা ছোট সহজ সরল বালকের গল্প, যে কি করছে, একটা মানে মেঘ খুঁজতে বেরিয়েছে, সরু অরি গলি দিয়ে একটা মেঘ খুঁজতে বেরিয়েছে। ঠিক আছে, এবং সে কি করছে, প্রথমে এই প্রশ্নটা হচ্ছে তার মনে জেগেছে যে মেঘ কোথায়, বা মেঘকে কেউ দেখেছে কি না। ঠিক আছে, এবং প্রথমে একজন লোককে সে দেখতে পেলো, সে রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেই রাস্তা দিয়ে মাথায় একটা ঘাসের বোঝা নিয়ে ঘাসুরে যারা ঘাস কেটে, সদ্যজাত ঘাস কেটেছে এবং একটা রাস্তা থেকে অন্য রাস্তায় পেরোচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি মেঘ দেখেছো? তখন সে প্রশ্নটা বুঝতে পারলো না, এটা আবার কেমন প্রশ্ন, মেঘ তো ওপরে থাকে, আমি কেন মেঘ দেখতে যাবো, সবাই দেখে মেঘ। ঠিক আছে, তখন সে প্রশ্নটাকে এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করলো না, সে এড়িয়ে দিল। সেকেন্ডলি তার সেই ছোট্ট বালকটার সঙ্গে আর একটা ফার্মার মানে হচ্ছে কৃষকের সাথে দেখা হয়ে গেল, এবং সেম কোশ্চেনও সেই ফার্মারকেই জিজ্ঞাসা করল, বলছে তুমি কি মেঘ দেখেছো? তখন সে বলছে, সেই ফার্মারটা, ঠিক আছে, তখন সে বলল যে মেঘ। এটা আবার কেমন বোকার মতন কোশ্চেন, প্রশ্নটা বোকার মতন নয়, মেঘ তো সবাই দেখে। ঠিক আছে, এবং সে এইভাবেই প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করছে, যেরকম একটা শিশু যেরকম মাতৃহারা হয়ে যাবে, কারো যদি শিশু হারিয়ে যায় যেরকম প্রশ্ন করে না, সেরকম কিন্তু সে তার কোশ্চেনটাকে দেখে মনে হচ্ছে। ঠিক আছে, তার কোশ্চেনটাকে দেখে তার মনে হচ্ছে যেরকম এর কোনো শিশু হারিয়ে গেছে, সদ্যজাত কোনো শিশু হারিয়ে গেলে যেমন প্রকাশ করে, সেরকম কিন্তু তার মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেও সেম তাকে অ্যাভয়েড করে দিল।
ঠিক আছে, এবং দুজন কারোর কাছ থেকে কিন্তু সে একটা মানে সন্তোষজনক স্যাটিসফাইড কোশ্চেনের উত্তর কিন্তু পেলো না, সে মন মরা হয়ে গেল। ঠিক আছে, এবার আসছি এর একটু প্লট ব্যাকগ্রাউন্ড। অ্যাকচুয়ালি ওর প্রশ্নটা কেন এসছে, এটাই হোয়াই, কেন এসছে, যে প্রশ্নটা আসার, মেঘ হঠাৎ তার মনে এলো কেন, এই কারণে, কারণ সে অনেক দিন মেঘ দেখেনি বা বৃষ্টিপাত তার গ্রামে হয়নি। আগের দিন রাতে সে যখন ঘুমিয়েছিল মেঘ গুড়গুড় করছিল, আকাশের চারিদিকে ছেয়ে গেছিল, মেঘ গুড়গুড় করছিল, কিন্তু বৃষ্টিপাত যখন সে সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি এক ফোঁটাও তার উঠোনও পড়েনি। ঠিক আছে, তার উঠোনে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, এবং তার মানে সেইটা খুব মানে মনে আঘাত দিয়েছে যে বৃষ্টি কোথায় গেল বা মেঘ কোথায় গেল। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা, এই যে প্রথম মেঘ কোথায়, সেই কোশ্চেনটা কিন্তু তার মাকে প্রথমে জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, তো তার মা কিন্তু যখন সে মাকে জিজ্ঞাসা করলো যে মা তুমি কি মেঘ দেখেছো, তখন তার মা বলল এটা আবার কেমন বোকামির মতন কোশ্চেন, এর কোনো কি অ্যান্সার পাওয়া যাবে আদৌ, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো। তো সেই হিসেবে সে বলল, তখন সে মন মরা হয়ে গেল। তখন তার মা বলল তোমাকে এখন আর এই কোশ্চেনের উত্তর দিতে পারবো না আমি, তুমি তাড়াতাড়ি রেডি হও স্কুলে যাবে বলে। তখন সে আর কিছু উপায় না পেরে স্কুলে কিন্তু ছুটে গেল। ঠিক আছে, তোমরা আসলে বুঝতে পারছো তো সব, যদি অসুবিধা হয় আমাকে জানিও, কমেন্টে অবশ্যই জানিও। তো সেই হিসেবে সে ছুটে গেল মানে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে রেডি হতে হতে কিন্তু তার মনে সে কিন্তু সেই প্রশ্নটা ঘুরছে, এখনও ঘুরছে। ঠিক আছে, যে মেঘ কোথায়। তখন সে রাস্তার পর রাস্তা, মাঠের পর মাঠ পেরিয়ে গেল, কোথাও কিন্তু তার উত্তরটা পেলো না। মানে এই রোদে, প্রখর রোদের মাথার তাপে সে শুধু হেঁটেই যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটা জায়গায় পৌঁছালো। ঠিক আছে, যেরকম একটা মরুভূমিতে মরুদ্যানে গিয়ে পৌঁছায়, সেরকম একটা গাছের তলায় গিয়ে সে পৌঁছালো, এবং সেখানে একটা জলচক্র দেখতে পেলো, মানে যেখান থেকে জল পড়ে। ঠিক আছে, ওই জল খাবে বলে, খুবই তৃষ্ণার্ত, তার পিপাসা পেয়েছে, তো সেই হিসেবে জল খাবে বলে সেখানে সে গেল, গিয়ে বসলো এবং জল খেলো। তৃষ্ণা, তার মানে মনের যে তৃষ্ণাটা, ওটা কিন্তু সে মেটালো। তারপরে ও পা হাত ধুয়ে, ধুলো মাখা পা, মানে পুরো মাঠ পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছেছে, তার পুরো পা ধুলোতে ভর্তি হয়ে গেছে। তো সেই হিসেবে সে ধুলো মাখা পায়ে গিয়ে ধুলো মানে হাত পা ধুয়ে নিল, জল খেলো, অনেকক্ষণ গাছের নিচে একটা বসলো, আরাম করলো। কিন্তু একটা বৃদ্ধ মানুষকে সে দেখতে পেলো। কাকে দেখতে পেলো? একটা বৃদ্ধ মানুষকে সে তারপর দেখতে পেলো। ঠিক আছে, সেই বৃদ্ধ মানুষটা আর চারটা লোকের মতন কিন্তু নয়। সে তার প্রশ্নটাকে ভালো করে বুঝলো, তারপরে জানলো, তারপরে উত্তর দিল। ঠিক আছে, তার মানে সে ছোট্ট বলে যে সবাই তাকে অ্যাভয়েড করে দিবে, মেঘ কোথায় গেছে একটা বোকামির প্রশ্ন বলে হেলাম মানে অ্যাভয়েড করে ফেলবে বা তাকে উত্তর দিবেন সেরকম না। সে বলল আমি এমন একটা জায়গা জানি যেখানে 10 বছর কোনো বৃষ্টিপাত হয়নি, 10 বছর ধরে কোনো বৃষ্টিপাত সেখানে হয়নি। ঠিক আছে, এমন একটা জায়গা জানি। তো সেখানে সে জায়গাটা জানার পরে সে আর তাড়াঘড়ি না করে সে তার নিজের গ্রামের দিকে ফিরে এলো। আসার পরে যখন সে গ্রামে মানে এলো পুরো, তখন সে দেখতে পেলো তার অনুপস্থিতিতে মেঘ কখন তার গ্রামে এসছে এবং বৃষ্টিটা নামিয়ে দিয়েছে। ঠিক আছে, তো বৃষ্টি নামিয়ে দিয়েছে, এবং বৃষ্টিতে মানে সেই যে এই দৃশ্যটাকে দেখে তার মনে খুব আনন্দ, মানে তার মনটা পুরো খুশিতে ভরে গেল যে আমার অনুপস্থিতি ছাড়া মেঘ এসছে আমাদের গ্রামে এবং বৃষ্টি ছড়িয়েছে বা বৃষ্টি হয়েছে। কারণ এইটাই ছিল এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। তার মনে আরও উচ্ছ্বাস, আনন্দে ভরে গেল এবং সে খুবই আনন্দে রইল। তো আমরা যতদূর দেখতে পাচ্ছি এখানেই কিন্তু দ্য স্টোরি এন্ড, মানে এখানেই শেষ, এরপরে আর নেই স্টোরিটা। তাহলে এটাই বুঝতে পারলে, তোমরা বুঝতে পারলে তো? এত দূরই আমি আজকে বোঝালাম। তোমরা যদি অল অ্যাক্টিভিটিগুলো আমার কাছ থেকে নেবে বা এর ওপরে যদি আমি সাজেস্টিভ কোশ্চেন কিছু বানাতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন হলো শেষ পর্যন্ত তোমরা আমাকে অবশ্যই জানাও। আমি চেষ্টা করব আরও ভালো করে ডিসকাস করার তোমার সাথে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।